হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা অনেকের স্বপ্নের জব হয়ে থাকে, অনেকের এটা স্বপ্নের জব হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে সিআইএসএফ। সিআইএসএফ এর নতুন ভর্তি তোমাদের, অর্থাৎ নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এই 1100 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের 1100 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো সিআইএসএফ তোমরা জানো সিআইএসএফ কি? সিআইএসএফ এটা তোমাদের সিআইএসএফ এর ফায়ারম্যান, অর্থাৎ ফায়ারম্যানের তোমাদের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। দেখো, এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তোমাদের 31/8/2024 থেকে তোমাদের 30/9/2024 পর্যন্ত চলবে এই অ্যাপ্লিকেশন। তোমরা সকলেই, এই যারা এর এলিজিবিলিটি হবে তারা সকলেই অবশ্যই আবেদন করো। যথেষ্ট যথেষ্ট এটা একটা মানে কি বলবো, স্বপ্নের চাকরি। ঠিক আছে? এখানে যে পে স্কেল, দেখো পে স্কেল হয়ে যাবে তোমাদের লেভেল 3 অনুযায়ী পে স্কেল হয়ে যাবে, যেটা তোমরা 21,700 ও যেটা 69,100 পর্যন্ত তোমাদের পে স্কেল হয়ে যাবে। তোমরা ইন হ্যান্ড যখন স্যালারি পাবে, দেখবে এটা 45,000 মতো স্যালারি হয়ে দাঁড়াবে। ঠিক আছে? অতএব যথেষ্ট একটা ভালো চাকরি এটা। এরপরে দেখো, যেটা ডিটেলস আলোচনা করছি, দেখো পে স্কেল বলে দিলাম যে পে স্কেল কি। দেখো কি না, ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে। এই যে পুরো পিডিএফ, অর্থাৎ এই নোটিফিকেশনের পিডিএফটা আমি তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক পাবে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে যেও। সেখানে আমি এই পুরো পিডিএফটা দিয়ে দেবো। তাহলে তোমরা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে, স্টেট ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে দেখতে পেয়ে যাবে। দেখো এখানে যেমন নাম্বার 4, দেখো আসামে, আসামে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 164টি। 164টি দেখো আসামে ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে ইউআর রয়েছে 71টি, ইডব্লিউএস রয়েছে 17টি, এসসি রয়েছে 11টি, এসটি রয়েছে 20টি এবং ওবিসি রয়েছে 45টি। ঠিক আছে? যথেষ্ট ভালো রয়েছে। এরপরে দেখো, যেটা আমাদের রাজ্য, সেটাই কথা বলবো, সেটা ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এ উম, এ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো, জেনারেলের ক্ষেত্রে 20টি, 5টি, 11টি, টোটাল আমাদের 49, অর্থাৎ 49টি ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তার মধ্যে যেটা এই নকশাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ নকশাল বা মিউনিসিপ্যাল নকশাল এরিয়ার মধ্যে পড়ে, সেটা তোমরা জানো যে কোন ডিস্ট্রিক্ট, সেটা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। এই যে এইখানে শুধুমাত্র এইখানের ছেলে মেয়েগুলো যেগুলো রয়েছে, তারা দেখো 6টা ভ্যাকেন্সি পেয়ে যাবে, তারা শুধুমাত্র 6টা ভ্যাকেন্সি পেয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রচুর সুযোগ রয়েছে, এখানে প্রচুর সুযোগ রয়েছে, অবশ্যই অ্যাপ্লিকেশনটি করে দিও। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশন যেটা, যেটা হচ্ছে গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, সেটা হচ্ছে 12 পাস হতে হবে এবং তোমাদের অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে। দেখো লেখা আছে উইথ সায়েন্স সাবজেক্ট, উইথ সায়েন্স সাবজেক্ট থেকে, অর্থাৎ যারা ক্লাস 12-এ সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করেছো তারা এই এই ফর্মটির জন্য এলিজিবল, অর্থাৎ তারাই এই ফর্ম ফিল আপটি করতে পারবে। দেখো এজ লিমিট কত থেকে কত দেওয়া আছে। এজ লিমিট তোমাদের 18 থেকে 23 বছর অবধি এই অ্যাপ্লিকেশন করা যাবে, 18 থেকে 23 বছর অবধি এই অ্যাপ্লিকেশন করা যাবে। যেখানে দেখো কতক্ষণ থেকে ধরা হবে, সেটা এই যে দেখতে পাচ্ছ, তোমরা এগুলো দেখে নেবে ভালো করে। যেটা এসটি, এসসি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যে ছাড় রয়েছে, সেটা এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে উম, তোমাদের এটা অবশ্যই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটা যথেষ্ট একটা খুব ভালো ভ্যাকেন্সি। তোমরা কেউই এটাকে আহ, উম, না অ্যাপ্লাই করে মানে রেখো না। মানে তোমরা সবাইকে বলছি, যারা এই ফর্মের জন্য এলিজিবল তারা সবাই অবশ্যই এই ফর্মটি অ্যাপ্লাই করে দিও। তোমাদের যে বিশেষ করে যারা ঝাড়গ্রাম থেকে দেখছো, অর্থাৎ ঝাড়গ্রাম থেকে বিলং করছো, তারা অবশ্যই এই ফর্মটি
অ্যাপ্লাই করে দিও। দেখো রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখো লেখা আছে সেটা পিইটি হবে, তারপরে পিএসটি হবে, ঠিক আছে। দেখো কি বলেছে দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি লাগবে, সেটা হতে হবে দেখো হাইট হতে হবে 170 সেমি, এবং চেস্ট হতে হবে তোমাদের 80 থেকে 85, অর্থাৎ মিনিমাম তোমাদেরকে 5 সেমি ফোলাতে হবে। হাইট এবং ওয়েট তোমরা জানলে। এরপরে দেখো কি বলেছে, হাইট এবং ওয়েট প্রথমে, তারপর তোমাদের এর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন দেন তোমাদের কি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের যেটা সিবিটি এক্সাম ও সেটা তোমাদের দেখো কি লেখা আছে, রিটিন এক্সামিনেশন আন্ডার ওএমআর অর কম্পিউটার বেসড টেস্ট, যে কোনো একটা হতে পারে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন বেশি পড়ে তাহলে তোমাদের এটা সিবিটি হয়ে যাবে, সিবিটি এক্সাম। দেখো লেখা আছে, দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পিইটি পিএসটি অ্যান্ড ডিভি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড পিএসটি পিইটির পর তোমাদের এই রিটিন এক্সামটি নেওয়া হবে যারা কোয়ালিফাই করবে। এই রিটিন এক্সামটি তোমাদের 100 মার্কের হয়ে থাকবে, 100 মার্কের ক্যারি করবে, এবং যেটা টাইম ডিউরেশন থাকবে সেটা হয়ে যাবে 2 আওয়ার, 2 ঘন্টার জন্য এটা তোমাদের টাইম থাকবে, ঠিক আছে। দেখো 120 মিনিট দেওয়া আছে, যেখানে তোমাদের রিজনিং থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, আর জিকে জিএস থাকবে যেটা 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং ম্যাথামেটিক্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, এবং হিন্দি বা ইংলিশ যেটা তোমরা করতে পারবে 25টি কোশ্চেন এবং 25 নাম্বার, 25টি প্রশ্ন এবং 25 নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো আহ, এই এই যে পুরো পুরো পিডিএফটি আমি তোমাদেরকে এটা পুরো পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই এটাকে ফর্ম ফিল আপ করে নিও। তোমাদের অবশ্যই এটা খুব ভালো একটা সুযোগ। তাহলে যেটা আমি বলে দিই, আবার মনে করিয়ে দিই যে তোমাদের যেটা হচ্ছে কি 31/8 31/8/2024 এই ফর্ম ফিল আপটি স্টার্ট হতে চলেছে, এবং তোমাদের যেটা ক্লোজিং ডেট হচ্ছে গিয়ে 30/9, অর্থাৎ 1 মাস ধরে এই ফর্ম ফিল আপটি চলবে, ঠিক আছে।